يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم ওয়ালাইকুম আসসালাম। আরে সেক্রেটারি সাহেব যে, তো রমজানে তো আপনাকে দেখাই যায় না, খুব ব্যস্ত মনে হয়, তো হঠাৎ কি মনে করে? জি, বসেন বসেন বসেন। না মানে একটা বিষয় জানতেছিলাম আর কি। আচ্ছা বসেন বসেন। আচ্ছা আচ্ছা জি। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ খুব ভালো। রমজানে তো শুধু বরকতই আর বরকত। তো আপনার ব্যবসার কী অবস্থা? জি জি হুজুর, এই ব্যাপারে একটু জানতে আসছিলাম আর কি, মানে একটু মশলা, এই ব্যাপারে একটু মশলা টশলা জানতে আসছিলাম আর কি। জি, মনের মধ্যে যেন কেমন একটা খসখস করতেছে আর কি, তাই একটু মশলা জানতে আসছিলাম হুজুর। ও আচ্ছা আচ্ছা, তো বিবেক জাগলে তো মানুষের ভিতর প্রশ্ন উদয় হয়, আর প্রশ্ন হলেই মানুষ তো অনেক কিছু জানতে পারে। তো বলুন দেখি কি খেদমত করতে পারি আপনার? না হুজুর, কি খেদমত করবেন, খেদমত তো তেমন কিছু না, কিন্তু ওই যে আপনি তো জানেনই আমি, তা তো জানি, ব্যবসার জন্য মানুষকে টাকা দেই। যেমন কারোর দোকান তুলতে হবে, দোকানের জন্য টাকা দেই, কারোর দোকানে মাল করতে হবে এই জন্য টাকা দেই। তারপরে কেউ এরকম মেয়ে বিয়ে দিতে পারতেছে না, তার জন্য হয়তো আমার কাছ থেকে কিছু টাকা নেয়। এই ধরুন কেউ ব্যবসা শুরুই করতে পারতেছে না, তো সেখানে হয়তো আমার কাছ থেকে একটা মোটা দাগের টাকা নিয়ে নেয় আর কি। তারপর কে কত লাভ করে করুক, আমি, অন্যরা অনেকেই নেয়, অনেকে অনেক বেশি নেয়, আমি অবশ্য অত বেশি নেই না, অন্যদের তুলনায় একটু কম নিয়ে থাকি আর কি। এই মাত্র লাভের 30% আমি নিয়ে থাকি, খুশি হয়ে যায় আর কি হুজুর। তাই জানতে আসছিলাম যে এটাতে কোনো সমস্যা আছে কিনা, বা এটা কোনো সুদের মধ্যে পড়ে কিনা হুজুর, সেটাই জানতে আসছিলাম আর কি। জি জি বুঝছি। তো আপনি কি ওই ব্যবসার ঝুঁকিও নেন? জি মানে ঝুঁকি বুঝলেন না, মানে ওই ব্যবসা যদি কোনো লস হয়, সে লসের ভাগ কি আপনি নেন? টাকা কম নেন? না না না, টাকা তো ঠিকঠাকই ফেরত দিতে হবে, লাভ না হয় না হোক, টাকা তো মার যেতে পারবে না, কারণ টাকাটা তো আমার পকেটের টাকা, তাই না? আর লাভই বা দিবে না কেন বলুন? কারণ আমি টাকাটা ওখানে ইনভেস্ট করছি না, টাকাটা খাটাইতেছি না, তার কাছে আমার টাকাটা দীর্ঘদিন পড়ে থাকলো, তো সেখানে কি আমি কিছু নেব না? এটা কি এমনি এমনি হয় বলেন তো হুজুর? আপনি নিজেই বলেন, এটা কি এমনি এমনি টাকা কেউ ফেলায় রাখে? আচ্ছা, ধরুন সেই ব্যক্তি আপনার টাকাটা বা লাভের অংশটা সময় মতো দিতে পারলো না, তখন আপনি কি করেন? হ্যাঁ, কেউ যদি সময় মতো না দিতে পারে, তাহলে যত সময় দেরিতে দেবে ওই রকমভাবে একটু বাড়িয়ে ধরি, এটা তো স্বাভাবিক, তাই না হুজুর? আমার টাকাটা দীর্ঘদিন পড়ে থাকবে ওখানে, আর আমি একটু বাড়িয়ে ধরবো না? এই একটু বাড়িয়ে ধরি আর কি। আর আপনি তো জানেনই, আমি মাশাল্লাহ রমজানে রোজা ধরছি, নিয়মিত 20 টাকাতেই পড়ি, সবসময় 20 টাকার তারাবি পড়ি। আর আরেকটা জিনিস আপনি জানেন কিনা হুজুর, আমি ইদানিং প্রত্যেক দিন কমপক্ষে 50 জনকে ইফতার খাওয়াই। তাই ভাবছিলাম যে এইসব ছোটোখাটো ব্যাপার একটু টাকা পয়সা নেই আর কি, এটা ইন্টারেস্ট হিসাবে ওরা খুশি হয়ে দেয়। তো এটা যদি একটু মানে সমস্যাও হয়, তা আমি যে 50 জন লোককে ইফতারি করাইতেছি, মানুষকে খাওয়াইতেছি, নিজে রোজা রাখতেছি, এগুলো কি একটু ব্যালেন্স হয়ে যায় না? এই জন্য একটু জানতে আসছিলাম। সেক্রেটারি সাহেব, আমি কি সত্যটাই বলবো, যেহেতু আপনি জানতে আসছেন, নাকি আপনাকে খুশি করার জন্য একটা বলে দেব? জি হুজুর, সত্যিই বলেন। সেক্রেটারি সাহেব, একটা কথা বোঝেন, ব্যবসায় লাভ নেওয়া হারাম না, কিন্তু কিন্তু শুধু নিশ্চিত লাভ নেওয়া এবং ক্ষতির ঝুঁকি না নেওয়া, এই জায়গাটাতেই হচ্ছে আসল প্রশ্ন, বুঝতে পারছেন? জি সেক্রেটারি সাহেব। আচ্ছা, আরেকটা কথা বুঝুন তো, আগুনে হাত দিলে আগুন কি হাত পুড়ে?
নাকি পোড়ায় না? জি, পোড়াবেই তো। তাহলে রমজান আসলেই আপনি ইবাদত করবেন আর সেজন্য কি আগুন ঠান্ডা হয়ে যাবে? রোজা রাখছেন আলহামদুলিল্লাহ, বুঝতেছি। তাই বলে যদি আমরা হারামকে আঁকড়ে ধরি, কি রমজান আমাদেরকে বদলাবে? জি, বুঝতেছি। সেক্রেটারি সাহেব, আপনি তো নামাজও পড়েন, তাই না? জি। কিন্তু এই সুদের ব্যাপারে পবিত্র কোরআন শরীফে মহান রব্বুল আলামিন কি বলছেন আপনি কি জানেন? আপনি কি জানেন? সুদ সম্পর্কে পবিত্র কোরআনে অনেক কঠিন ভাষা ব্যবহার করা হয়েছে। এটা একেবারে ছোটোখাটো বিষয় না সেক্রেটারি সাহেব। আপনি তো শিক্ষিত মানুষ, কিন্তু হুজুর এটা তো সবাই করে। সবাই করলে কি হালাল হয়ে যায় বলুন তো? কিন্তু হুজুর, আমি তো রমজান উপলক্ষে প্রফিটের রেট একদম কমাই দিই, ধরেন অর্ধেক, 30%-এর জায়গায় ধরেন 15%। এটা কি মানুষের উপকার না? এটা কি সওয়াবের কাজ না? আর আগুন একটু কম গরম হলে তাহলে কি হাত পরানো বন্ধ হয়ে যাবে? আপনার বিবেক দিয়েই চিন্তা করুন। মানে হারাম যদি হারামই হয়, তাহলে রমজানে একটু ডিসকাউন্ট দিলে কি হালাল হয়ে যাবে? রমজান হচ্ছে নিজেকে বদলানোর মাস। এটা ব্যবসা সাজানোর মাস না, এটা হচ্ছে আত্মশুদ্ধির মাস, তাকওয়া অর্জনের মাস, নিজেকে পরিবর্তন করার মাস। সেক্রেটারি সাহেব, বুঝতেছেন না কেন? ধরেন একজন গরিব মানুষ আপনার কাছ থেকে অভাবের তাড়নায় কিছু টাকা নিল, আর 2 মাস পর সে টাকা পরিশোধ করতে পারল না, যার কারণে আপনি সুদও বাড়ায় দিলেন। ফলশ্রুতিতে ওই লোকটা রাত্রেবেলা ঘুমায় না, শুধু কাঁদে, সংসারের অভাব, স্ত্রী বাচ্চারাও কাঁদে, কচি বাচ্চাগুলো না খেয়ে থাকে। আর এদিকে আপনি ধারসে ইফতার বিলি করতেছেন, ইফতার খাওয়াইতেছেন মানুষকে, নিজে নামাজ পড়তেছেন, আর পক্ষান্তরে ওই লোকটার পরিবার অত্যন্ত কষ্টে আছে। এটা কেমন হলো একটু ভাবুন তো। আসলে হুজুর, আমি তো এইভাবে কখনো ভাবি নাই। আমি ভাবতাম রোজা রাখলে আর মানুষকে একটু ইফতারি খাওয়ালেই বুঝি সব কিছু ঠিক হয়ে যাবে। রোজা শুধু না খেয়ে থাকার মাস না, রোজা হচ্ছে নিয়ন্ত্রণের মাস, নিজেকে পরিবর্তনের মাস। রোজা হচ্ছে নিজেকে পরিবর্তন শেখা, লোভ থেকে বাঁচতে শেখা, আর মানুষের প্রতি সহানুভূতির শিক্ষা নেওয়া। যে ব্যবসা দিয়ে আমরা জীবিকা অর্জন করি, রমজান আসে সেই ব্যবসাকে হালালভাবে পরিষ্কার করতে শেখায়। যে ব্যবসা দিয়ে আমরা জীবনযাপন করতে শিখি, রমজান আসে সেই ব্যবসাকে পরিশুদ্ধভাবে শেখাতে। রমজান আসে আমাদের ব্যবসা পরিষ্কার করতে আর তাকওয়া শেখাতে। হুজুর, আমি যদি এখন সুদ ছেড়ে দিই, ওহ, তাহলে তো এই রমজান হবে আপনার জীবনের সেরা রমজান। আল্লাহর কাছে ফিরে আসার দরজা কখনোই বন্ধ হয় না। আর মনে রাখবেন, তওবা করে ফিরে আসলে মহান রব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন। ভাই সব, জি আপনাদেরকেই বলছি, রমজান মাসে রোজা রেখে হারামকে আঁকড়ে ধরে কোনোই লাভ নাই। রোজা শুধু পেটের না, রোজা হচ্ছে হৃদয়ের, রোজা হচ্ছে মানবতার। হুজুর, আপনার নিকট এসে আমার জীবনটাই পাল্টে গেল। আমি ইনশাল্লাহ এই রমজান থেকে শুরু করব নতুন জীবন। আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? জি হুজুর, আমার জন্য একটু দোয়া করিয়েন হুজুর। আসসালামু আলাইকুম।